অক্সিজেন আদান প্রদান ক্ষমতা কমে যায়। এটাকে বলা হচ্ছে হলো সিওপিডি বা শ্বাসনালীর দীর্ঘমেয়াদী রোগ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মঞ্জুরে খোদা, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সিওপিডি বা আমরা বলে থাকি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। রোগটি কি? তো এটি আসলে যারা ধূমপায়ী বা দীর্ঘদিন পরিবেশ দূষণের মধ্যে রয়েছেন বা কোনো কারখানা দূষণের মধ্যে রয়েছেন, যেমন সিলিকা বা অন্যান্য দূষণের ফলে ফুসফুসের যে অ্যালভিওলাই বা বাতাসপূর্ণ যে বেলুনগুলো থাকে সেটি দীর্ঘমেয়াদীভাবে প্রদাহযুক্ত হয় এবং সেখানে এই প্রদাহের মধ্যে শ্লেষা জমে এবং সেটি আস্তে আস্তে ফুলে যেতে থাকে এবং এটার অক্সিজেন আদান প্রদান ক্ষমতা কমে যায়। এটাকে বলা হচ্ছে হলো সিওপিডি বা শ্বাসনালীর দীর্ঘমেয়াদী রোগ। সাধারণত প্রধান উপাদান হচ্ছে ধূমপান। তো ধূমপানের ফলে দেখা যায় যে ওখানে যে উপাদানগুলো থাকে, নিকোটিন এবং অন্যান্য যে উপাদানগুলো থাকে সেটি শ্বাসনালীতে জমা হয় এবং সেটি পর্যায়ক্রমে ওখানে এমনভাবে প্রদাহ উৎপাদন করে যে সেখানে আমাদের কিছু বিশেষায়িত কোষ, শরীরের যে কোষগুলো সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী, সেখানে আক্রমণ করে এবং দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীর এবং অ্যালভিওলাসের যে অক্সিজেন বা অন্যান্য গ্যাস আদান প্রদান ক্ষমতাটা একেবারে নিঃশেষ করে দেয় এবং তার ফলে শরীরে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য ঘটে। তো এটাই হলো সিওপিডি। তো সেক্ষেত্রে আমাদের কিছু রিজেনারেটিভ মেডিসিনের কিছু চিকিৎসা রয়েছে। প্রথাগত চিকিৎসার পাশাপাশি, যেমন ধরুন যে আমরা ইনহেলার ব্যবহার করছি বা অন্যান্য ঔষধ নিচ্ছি, কিন্তু এতে কিন্তু যে শরীরের যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো অ্যালভিওলাসে আক্রমণ করেছে সেটি কিন্তু যাচ্ছে না। তো তার ফলে দেখা যায় যে আলটিমেটলি রোগীরা অক্সিজেন নির্ভর হয়ে পড়ে এবং তাদেরকে বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিনের ২ রকমের চিকিৎসা রয়েছে। একটি হলো নেবুলাইজড প্লেটলেট লাইজেট। আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেখান থেকে অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস বা প্লেটলেট লাইজেট, আমরা সেটাকে নেবুলাইজেশন বা গ্যাস ফর্মে আমরা আপনাকে দিয়ে থাকি এবং সেটি আপনার শ্বাসনালীর যে সংকোচন প্রসারণ ক্ষমতা বা অ্যালভিওলাসের যে সংকোচন প্রসারণ ক্ষমতা সেটিকে বাড়ায় এবং প্রদাহ কমায়। এছাড়াও যদি আরও উচ্চতর সমস্যা হয়ে থাকে, যেমন ধরুন যে যদি গ্রেড 3 বা গ্রেড 4 সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা স্টেম সেল প্রয়োগ করতে পারি এবং বাংলাদেশের টটিসেলই একমাত্র প্রতিষ্ঠান যারা নিজস্ব ল্যাবে উৎপাদিত স্টেম সেল এই সিওপিডি বা অন্যান্য রোগে দিয়ে থাকছে। এই হচ্ছে সিওপিডি বিষয়ক সর্বাধুনিক চিকিৎসা।